আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অনুষ্ঠিত হয়ে গেল বহুল আলোচিত কালো বাঘের সাথে বেঙ্গল কাটারের সেই ম্যাচটি। বেঙ্গল কাটার মাঠে প্রবেশ করছে, আপনারা দেখছেন। খুবই জনপ্রিয় এবং খুবই পুরনো একটি পুরনো বলছি, এটা দীর্ঘদিন ধরেই সিলেটের মাঠ দাপিয়ে বেড়াচ্ছে। আর আরেকটি জনপ্রিয় এবং দাপুটে ষাঁড় বলা যায় কালো বাঘ বা জুনিয়র কমিশনার। সিলেটের যে কটা ষাঁড় অলমোস্ট প্রায় সবগুলো ম্যাচে জিতেছে, তার মধ্যে অন্যতম হচ্ছে এই কালো বাঘ। তবে আজ তাকে কঠিন একটি পরীক্ষা দিতে হবে, কারণ তার প্রতিপক্ষ বেঙ্গল কাটার। আপনারা দেখছেন বেঙ্গল কাটারকে। দুটো ষাঁড়ই সিলেটের মাঠে দীর্ঘদিন ধরে রাজত্ব করছে এবং তাদের খেলা দেখার জন্য দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ মাঠে উপস্থিত থাকে। আপনারা দেখছেন প্রচুর দর্শক মাঠে উপস্থিত। সবাই শুধুমাত্র তাদের এই ফারি মাইকটা দেখার জন্যই মাঠে উপস্থিত হয়েছে। দেখুন প্রচুর দর্শক। তো হবে কে সেরা। আপনারা দেখছেন বেঙ্গল কাটার, সে পিছু হচ্ছে, পাশাপাশি কালো বাঘ সে যথেষ্ট আত্মবিশ্বাসী। আমি এখনও পর্যন্ত যে সকল খেলা দেখেছি কালো বাঘের, প্রতিটা ম্যাচে সে শেষ পর্যন্ত ট্রাই করে এবং জয়লাভ করে। এখানে দেখছেন বেঙ্গল কাটার, সে মনে হয় হাল ছেড়ে দিয়েছে, বাট দুটো ষাঁড়ই যথেষ্ট টেকনিক্যাল। আশা করি সে কামব্যাক করবে। দেখুন দুটো ষাঁড়ই এখনো পর্যন্ত পজিশন ছাড়েনি, খেলার মোড়েই আছে। বেঙ্গল কাটার কি মাঠ ছেড়ে চলে যাচ্ছে না সে ব্যাক করছে? বেঙ্গল কাটারের যে দর্শক, তারা আশায় বুক পাচ্ছেন হয়তো খেলাটি আবার শুরু হবে। আপনারা দেখছেন কালোবাগ অলরেডি সেই পজিশনে চলে আসছে, বেঙ্গল কাটারও পজিশনে। শেষ পর্যন্ত কে জয়লাভ করে আমরা দেখতে পাবো। কালোবাগ কি আবার সেই মুভ করবে? বেঙ্গল কাটার পারল না, সে হেরে গেল। কংগ্রাচুলেশন কালোবাগ। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।